ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, নিহত বেড়ে ৩৫৬। এর মধ্যে ২৪ জন শিশু, ৩৯ জন নারী এবং ২ জন প্যারামেডিক সদস্য রয়েছেন। আহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় বিনতে জবেইল, আইতারুন, মাজদাল সেলেম, হুলা, তোরা, কলাইলেহ, হারিস, নাবিচিত, তারায়া, স্মেস্টার, হারবাতা, লিবায়া ও সোহমর সহ কয়েক ডজন শহরকে টার্গেট করা হয়েছে। ইসরায়েলের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের হাইফা শহরের পূর্বে রামাত ডেভিড নামে একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন রকেট ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। গাজা যুদ্ধের মধ্যে গত কয়েকদিন ধরে এই দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা বেড়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ২১ সেপ্টেম্বর রাতে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে জানায় ইসরায়েলি বাহিনী। এই হামলার জবাবেই রোববার ২২ সেপ্টেম্বর ভোররাতে ইসরায়েলের ওই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয় বলে দাবি হিজবুল্লাহর। হামলার সময় উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়। আল জাজিরা বলেছে, গোষ্ঠীটির দাবি নিশ্চিত হলে গত বছরের অক্টোবরে আন্তঃসীমান্ত সংঘাত শুরু হওয়ার পর এটা হবে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলার ঘটনা। গত মঙ্গল ও বুধবার পরপর ২ দিন হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে বেতার যোগাযোগ যন্ত্র একযোগে বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন নিহত ও ৩,০০০ জন আহত হয়। হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে, যদিও তেল আবিব এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এরপর শুক্রবার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল সহ আরও অন্তত ১২ জন নিহত হন। এতে বেশ বেকায়দা পড়ে যায় ইরানপন্থী গোষ্ঠী।